একদা দুর্যোগ ঘাঁটি আজ ধূলিসাৎ। বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর প্রায় 15 মাস কেটে গেলেও এখনও কার্যত অথই চলে সিপিএম। বুদ্ধ বিমান থেকে সূর্যকান্ত মিশ্র, গৌতম দেব, আলিমুদ্দিনের কর্তাদের মুখে বারবার ঘুরে দাঁড়ানোর ডাক শোনা গেলেও বিধানসভা উপনির্বাচন কিংবা 6টি পুরসভার নির্বাচন কোনোটিতেই সেই লক্ষণ দেখা যায়নি। উল্টে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সব আসনে দল প্রার্থী দিতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান খোদ সিপিএম নেতাদেরই একাংশ। আর এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে দলের আশু ঘুরে দাঁড়ানো নিয়ে সন্দেহ প্রকাশ করল সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআইও। বেঙ্গালুরুতে ডিওয়াইএফআই সর্বভারতীয় সম্মেলনে রাজনৈতিক দলিলে কার্যত এখনই ঘুরে দাঁড়ানোর বিষয়ে জোরালো সন্দেহ প্রকাশ করা হয়েছে। ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, উল্টে সিপিএম যে এখন পশ্চিমবঙ্গে অত্যন্ত রক্ষণাত্মক এবং কার্যত অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে সেটাই উঠে এসেছে দলের রাজনৈতিক দলিলে। বলা হয়েছে, পশ্চিমবঙ্গে বামেদের ইতিহাস ঐতিহ্যপূর্ণ, যা গোটা দেশের মেহনতি মানুষ এবং উন্নয়নকামী শক্তির অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তাই ডিওয়াইএফআই মনে করে পশ্চিমবঙ্গে বাম শক্তিকে রক্ষা করা এবং বাঁচিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, পশ্চিমবঙ্গের সঙ্গে আরেক শক্ত দুর্গ কেরলেও বামেদের হাতছাড়া হয়েছে। যদিও কেরলে শাসক ইউডিএফ এর থেকে মাত্র 4টি আসন কম পেয়েছিল বাম নেতৃত্বাধীন এলডিএফ। আর পশ্চিমবঙ্গে এখনই ঘুরে দাঁড়ানো কার্যত অলীক কল্পনা হলেও কেরলে হার সত্ত্বেও দল যে ঘুরে দাঁড়িয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে সক্ষম হয়েছে তাই উঠে এসেছে ডিওয়াইএফআই এর রাজনৈতিক দলিলে। বলা হয়েছে, মাত্র 4টি আসন কম পাওয়ায় সামান্যের জন্য এলডিএফকে হারতে হয়েছে। বিধানসভা নির্বাচনের পর ইউডিএফ সরকারের নেতৃত্বে আক্রমণ তীব্রতর হয়েছে। কোঝিকোড়ের অঞ্চিয়াম জেলায় একটি দুর্ভাগ্যজনক খুনের ঘটনাকে কেন্দ্র করে বাম বিরোধী শক্তিগুলিকে একজোট করার চেষ্টা চলছে। তা সত্ত্বেও মানুষের সমর্থনকে সঙ্গী করে কেরলে বামেরা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কেরলে লড়াকু বামেদের সঙ্গ দেওয়া ডিওয়াইএফআই এর কর্তব্য। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সিপিএম এর যুব সংগঠনের রাজনৈতিক দলিল থেকে স্পষ্ট, একদিকে যেখানে কেরলে বামেদের লড়াকু বলা হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে দলকে বাঁচানোর কথা বলা হচ্ছে। অর্থাৎ ডিওয়াইএফআই এর কথা অনুযায়ী কেরলে হার সত্ত্বেও সিপিএম পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো জায়গায় চলে এলেও পশ্চিমবঙ্গে তা করতে ব্যর্থ হয়েছে এবং সাম্প্রতিক ভবিষ্যতেও তা সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এবিপি আনন্দ।